আমাদের দেশে যেটা হয়েছে, মানুষ কোথাওই সুবিচার পায় নাই, এবং কোথাও সুবিচার না পাওয়ার কারণে মূলত এই ফ্যাসিজম দীর্ঘস্থায়ী হয়েছে। আলী রিয়াজ সাহেব আইন বানাবেন আর সেই আইন দিয়ে ফ্যাসিজম বন্ধ করা যাবে, আমেরিকাতে পেরেছেন? না, গণভোট দিয়ে এটা নির্ধারণ করা সম্ভব না। ফ্যাসিস্ট যে আসে, সে সকল ভোট, সকল আইন, সকল কিছুকে তোয়াক্কা না করে নিজের মনের ইচ্ছা মতো শাসন করে, কারণ তার গায়ের জোর আছে, দলের জোর আছে, অথবা তার সঙ্গে কিছু লোকজন আছে। ফলে ফ্যাসিস্ট আচরণের জন্য কোনো ভোট, কোনো গণভোট, কোনো কিছু দিয়েই ফ্যাসিস্ট আচরণকে ঠেকানো যায় না। ফ্যাসিস্ট আচরণ কিভাবে ঠেকানো যায় আসলে? তাহলে এটা তো প্রশ্ন হবে। হ্যাঁ, এটার প্রশ্ন হচ্ছে, ফ্যাসিস্ট আচরণ ঠেকানোর জন্য জনগণের সচেতনতা খুবই জরুরি। যে দল বা যে ব্যক্তি ফ্যাসিস্ট উঠবেন, জনগণ তাদেরকে প্রতিরোধ করবে। এখন কীভাবে প্রতিরোধ করবে? জনগণ প্রথমে প্রতিবাদ করবে, কথা বলবে, পত্রপত্রিকা সেটা নিয়ে লিখবে, জনগণ আদালতে যাবে, আদালত সঠিক বিচার করবে। কেননা ফ্যাসিস্টকে সংবিধান লঙ্ঘন করতে হয়, ফ্যাসিস্টকে আইন লঙ্ঘন করতে হয়, তাহলে বিচার আদালতে গেলে সেই বিচার পাওয়ার কথা। তো কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে যেটা হয়েছে, মানুষ কোথাওই সুবিচার পায় নাই, এবং কোথাও সুবিচার না পাওয়ার কারণে মূলত এই ফ্যাসিজম দীর্ঘস্থায়ী হয়েছে। তা না হলে আপনি দেখবেন যে পৃথিবীর বহু দেশে ফ্যাসিজম আসার সময় আদালতে গিয়েছে মানুষ এবং বিচার পেয়েছে, কিন্তু বাংলাদেশে কি মানুষ আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ ছিল? পথিমধ্যে এই যে গুম কমিশন, তাই না, গুম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ফলে মানুষ ভয়ে যায় নাই। তো যে দেশে আইন কানুন অন্য সব কিছু ঠিক মতো চলে না, সেই দেশে ফ্যাসিজম আসে। ফলে এত সহজে ফ্যাসিজমকে একটা গণভোট করে ঠেকিয়ে দেওয়া যাবে, এগুলো হচ্ছে নিজেদের কাজকে এক ধরনের মহত্ব আরোপ করার চেষ্টা আর কি। নিজেই নিজেকে বলা যে আমি মহাবীর। হ্যাঁ, ওই হারকিউলিসের একটা মানে মানসিকতা, হারকিউলিয়ান মানসিকতা এটা। ওই অনেকগুলি অ্যাডভেঞ্চার করেছিল, করে হাইড্রাকে মেরে বের হয়ে আসা বলে আমি 9 মাথাওয়ালা দৈত্য কেটে ফেলেছি, 11 মাথাওয়ালা দৈত্য কেটে ফেলেছি। আসল ঘটনা কি জানেন? আসল ঘটনা হচ্ছে হারকিউলিস হাইড্রার মাথা কাটতে গিয়ে দেখে একটা মাথা কাটলে 2টা মাথা গজায়। এখন হারকিউলিসকে দেবতারা বুদ্ধি দিল যে আপনি তরবারিটা গরম করেন আগুন জ্বালিয়ে, এবং গরম তরবারি দিয়ে মাথা কাটেন। বায়োলজিতে কি বলে জানেন? বায়োলজিতে এটাকে বলে যে ওই গরম তরবারি দিলে সেলগুলি মরে যায়, সারফেসের সেলগুলি, কোষগুলি মরে গেলে হাইড্রার তো ওই কোষগুলি থেকে মাথা গজায়, তো সেই জন্য ওই মাথাটা গজায় না। আপনি বায়োলজির বই পড়লে দেখবেন এটা আছে। এখন কেন আমি এটা বললাম জানেন? ওই যে জনগণের হাতে সেই গরম তরবারিটা কোথায় থাকে? একটা হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম কথা বলে যদি ফ্যাসিজম আসতে নেয়। আরেকটা কি? একটা হচ্ছে আদালত। আরেকটা কি? আরেকটা হচ্ছে জনগণের যেসব সংস্থাগুলি আছে, যেগুলি সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তারা কথা বলে, নাটক হয়, গান হয়, কবিতা হয়, এবং এইভাবে ফ্যাসিজমকে আটকানো যায়। আলী রিয়াজ সাহেব আইন বানাবেন আর সেই আইন দিয়ে ফ্যাসিজম বন্ধ করা যাবে, আমেরিকাতে পেরেছেন? বিগত সময়গুলোতেও তো নাটক হয়েছে, গান হয়েছে, সংস্কৃতির চর্চা হয়েছে। তাতে 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 কি ফ্যাসিজম আসলে তৈরি হয়নি বা কিছু? না, সেই গানের জায়গাগুলো কিন্তু বন্ধ করা হয়েছিল। আপনি কি দেখেছেন যে একসময় আমরা পথনাটক করতাম? আপনি কি আওয়ামী লীগের শাসনামলে পথনাটক হতে দেখেছেন? একসময় আমরা কবিতা পরিষদ করে কবিতার মাধ্যমে ফ্যাসিজমের বা এই একনায়কতন্ত্রের আমরা বিরোধিতা করেছি। আমার মনে আছে, দিনের পর দিন আমরা টিএসসিতে কবিতা পড়েছি এই এরশাদ সাহেবের বিরুদ্ধে। আমাদের কবিরা কথা বলেছেন, আমাদের লেখকরা লিখেছেন, আমাদের গানের শিল্পীরা গান গেয়েছেন, আমাদের নাটকের শিল্পীরা নাটক করেছেন, এবং এইভাবে জনমত সংগঠিত হয়েছে। সেই প্রক্রিয়া কি গত 15-16 বছরে ছিল না। এটা না থাকার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এইগুলি হচ্ছে প্রক্রিয়া যেটার মাধ্যমে মানুষ এই ফ্যাসিজমের উত্থানকে ঠেকিয়ে রাখতে পারে। কিন্তু সেটা তো এখানে হয় নাই। স্পেনে যে ফ্যাসিজম এসেছিল, ফ্র্যাঙ্কো এনেছিলেন, কিভাবে এনেছিলেন? কিংবা ইটালিতে যে মুসলিনি ফ্যাসিজম এনেছিলেন, তিনি কিভাবে এনেছিলেন? এই যে জার্মানিতে যে ফ্যাসিজম এসেছিল, এরা সবাই নির্বাচিত ছিলেন, নির্বাচিত লোকজন ফ্যাসিজম নিয়ে এসেছে। ফ্যাসিজম একটা আচরণ, ফ্যাসিজম একটা অন্যায়, যে অন্যায় যে কেউ করতে পারেন, দলে বলে ছলে কৌশলে। তো এইটাকে বন্ধ করতে গেলে সমন্বিত পরিকল্পনা দরকার। কেউ বসে বসে আইন বানালো, আইন বানিয়ে চলে গেলে আমেরিকায়, আর সেই আইন দিয়ে বাংলাদেশে ফ্যাসিজম রোধ করা যাবে? উনি ওনার যে দেশ আছে সেই দেশে ফিরে গিয়ে গতকাল যে পরশু যে ঘটনাটা ঘটেছে, এটা বন্ধ করার চেষ্টা করুন না নিজের দেশে।